আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে না পারি, তাহলে আমরা যে ঈমানের কথা বলছি, যে আমলের কথা আমরা বলছি, যদি ঈমানটাই না টেকে তাহলে আমলের কোনো মূল্য আছে? আমি সব সময় একটা উদাহরণ আপনাদের দিই, যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট করেছেন, যে অ্যাকাউন্টটার কোনো মানুষের নামই নেই, কোনো কিছুই নেই, অ্যাকাউন্টই আপনার ব্যাংকে নেই। আপনি ম্যানেজারের কাছে যে প্রতি মাসে টাকা দিয়ে আসেন 1 লাখ 2 লাখ 3 লাখ করে, যখন আপনি বিপদে পড়বেন ওই টাকা কি আপনি উঠাতে পারবেন? কারণ আপনার তো কোনো অ্যাকাউন্টই নেই। ম্যানেজার বলবে যে আমরা তো ভেবেছিলাম যে আমাদেরকে চা নাস্তা খাওয়ার জন্য আপনি টাকা দিয়ে গিয়েছেন। তেমনি ভাবে আপনি যে ঈমানের কথা বলছেন, যে কালিমার কথা বলছেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি মুসলিম হয়েছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহর দাবি যেভাবে সাহাবায়ে কিরামরা মেনে নিয়েছিল, যেভাবে আপনি মেনে নেবেন, যেভাবে সাহাবায়ে কিরামরা মেনে নিয়েছিল, ওইভাবে যদি না মানতে পারেন, তাহলে আপনার এই কালেমা কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকার করতে পারবে? পারবে না। আমাদের এবং সাহাবাদের মধ্যে পার্থক্য কি ছিল, এই উদাহরণটা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। একটু মনোযোগ দেন। সাহাবায়ে কিরামরা কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিল, আমরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। এই কালেমা পড়ার পরে তাদের কাছে যখনই নামাজটা নাজিল হয়ে গেছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই সমস্ত আয়াতের মাধ্যমে যখন নামাজটা ফরজ করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাহাবায়ে কিরাম কি নামাজটা না পড়েছিলেন নাকি সাথে সাথে পড়েছিলেন? সাথে সাথেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলেছিলেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং সাথে সাথে আত্মসমর্পণ করলাম। তাহলে আমরাও তো ওই কালেমা পড়েছি, আমাদের কাছেও তো ওই হুকুমগুলো আছে, যে হুকুমগুলো সাহাবায়ে কিরাম আজমাইনদের কাছে করা হয়েছিল। তাহলে আমরা এই হুকুমটা যদি না মানি, তাহলে আমাদের কালেমা কি টিকবে নাকি টিকবে না? কথা বুঝতে পারেননি? যে কালেমা পড়ে তারা নামাজ আসার সাথে সাথে আত্মসমর্পণ করে বলেছিল নামাজ পড়বো, আর ওই কালেমা আপনি পড়ে নামাজটাকে প্রত্যাখ্যান করছেন, তাহলে ওই কালেমা আর এই কালেমার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। আমি আপনাদের ওই ব্যবধানটার কথা একটু মনে করিয়ে দিতে চাচ্ছি। যে কালেমা পড়ার পরে রোজা আসলো, রমজানের রোজা ফরজ হয়ে গেল। যে কালেমা পড়ার পরে জিহাদ করা, হিজরত করা ফরজ হয়ে গেল। যে কালেমা আসার পরে এই হজ করা, উমরা করা, যত বিধিবিধান এসেছিল, এই কালেমা আসার পরে সাহাবায়ে কিরাম এটার উপরে আত্মসমর্পণ করেছিল নাকি প্রত্যাখ্যান করেছিল? আত্মসমর্পণ করেছিল। কিন্তু আমরা কি করছি? আমরা নিজেদেরকে কালেমাওয়ালা মুসলিম দাবি করছি। প্রথম যে দাবিটা, এই কালেমার প্রথম যে দাবি নামাজ, শাহিদা নামাজটাই তো আমরা প্রত্যাখ্যান করেছি, ঠিক কি না? নামাজ কত পার্সেন্ট মুসলিম আমরা পড়তে আসছি? এজন্য ভাইরা, যারা নামাজ না পড়ে মনে করছেন আমি কালেমাওয়ালা মুসলিম, তাদেরকে আমি সাবধান সতর্ক করে দিতে চাচ্ছি। আল্লাহ আপনাদেরকে সাবধান সতর্ক করছেন, কিয়ামতের ময়দানে আপনি কোনো সুপারিশকারী পাবেন না। কারণ ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আপনি পড়েছেন, এটা অভ্যন্তরীণ বিষয়। আপনি যখনই নামাজ পড়বেন আপনাকে আমরা মুসলিম হিসেবে মেনে নেব। কিন্তু যদি আপনি কালেমা পড়লেন, অন্তরের মধ্যে রাখলেন, কিন্তু আপনার কোনো কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করেন না, নামাজে আসলেন না, আপনারই আমরা মুসলিম বলতে পারি না। কারণ মুসলিমত্ব দেখা যায়, ঈমান দেখা যায় না। আনুগত্য দেখা যায়, কিন্তু অন্তরের বিষয়টা দেখা যায় না। আপনাকে একজন বলছে যে আমি আপনার খুব আনুগত্য করি, কিন্তু আপনি যেদিকে যেতে বলছেন তার বিপরীত দিকে সে যাচ্ছে। এই আনুগত্যের দাবি সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে আপনি বলছেন যে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, হে আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া কোনো বিধানদাতা নেই, আইনদাতা নেই, আপনি ছাড়া কোনো আইন প্রণয়নকারী নেই, আপনি ছাড়া কোনো সুন্দর জীবন ব্যবস্থা দেওয়ার মতো নেই, আপনি এই কথা বলছেন। কিন্তু যখনই দুনিয়ার জীবনে বলা হচ্ছে যে আপনি তো এই সাক্ষ্য দিলেন, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে, তখনই মূলত আমরা এই দাবির সত্যবাদী কি মিথ্যাবাদী এটাই প্রমাণ হবে, ঠিক কিনা? তাহলে আমরা কিন্তু মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হচ্ছে ভাইরা আমার। তাহলে আমাদের এই মিথ্যাবাদীর ভিতরে জীবন পরিচালনা করতে হবে, নাকি আমাদেরকে কালেমার দাবিতে সত্যবাদী হতে হবে?